তোমাদেরকে তো বলছিলাম যে মিক্সচার বা মিশ্রণ করাবো অঙ্কে। মিক্সচার করানোর আগে একটা অঙ্ক এর আগের দিন বলি নেই। হ্যাঁ দেখো, এই ধরনের অঙ্ক বলা থাকে। কি বললো? 21, 38, 55 ও 106 থেকে কত বিয়োগ করলে সংখ্যাগুলো সমানুপাতি হবে? তো সমানুপাতি আমি এর আগের দিনই বলে দিয়েছিলাম যে এই যে চারটা সংখ্যা এদের মধ্যে সমানুপাতি হবে মানে কি, A:B যেই অনুপাতে থাকবে পরেরটা C:D সেই অনুপাতেই হবে। এটা মনে রাখবা। মানে A আর B এর যা অনুপাত হবে C ও D এর ওই একই অনুপাত হবে। যদি এই ধরনের অঙ্ক আসে তাহলে সব সময় তোমরা অপশন দেখেই করবা। অপশন দেখে করলেই তাড়াতাড়ি হবে। তাহলে বলো কত হবে এটা? যদি 21-এর থেকে 3 বাদ দাও তাহলে কত হবে? প্রথমের সংখ্যাটা 21, প্রথম অপশন 3, 21-এর থেকে 3 বাদ দিলে কত? 3 বাদ দিলে 18, আর 38-এর থেকে 3 বাদ দিলে কত? 35। তার মানে এদের অনুপাত 35:38ই হবে, সরি 18:35ই হবে। তা আমি কি বললাম? অনুপাত সমান হইতে হবে। সি কে 55, ডি কে 106, 55 থেকে 3 বাদ দিলে কত? 52, আর 106-এর থেকে 3 বাদ দিলে কত? 103। বলো তো এদের দুজনের অনুপাত কি সেম? এইটার আর এইটার অনুপাত কি সেম? সেম না। তার মানে 3 আমাদের উত্তর হবে না। 3 আমাদের উত্তর হবে না। এরকম করে 2 বাদ দাও। 21-এর থেকে 2 বাদ দিলে কত? 19। 38-এর থেকে 2 বাদ দিলে কত? কত? 36। তো 19:36 ছোট করা যায় না। তারপরে আবার 55 থেকে 2 বাদ দিলে কত? 53। 55 থেকে 106 থেকে 2 বাদ দিলে কত? এটাও কি সেম অনুপাত হবে? কারণ 19 দিয়ে তো 53কে কোনোদিনও কাটা যায় না। দুইটা দেখলেই হয়ে যায়, সবগুলো করার কোনো প্রয়োজন নাই। তারপরে তুমি 5 দেখো, 5 বিয়োগ 21-এর থেকে 5, তার মানে 2ও হলো না। 5 বিয়োগ করলে কত? কত? 16। আর 38-এর থেকে 5 বাদ দিলে কত? 33। আবার 55 থেকে 5 বিয়োগ করলে 50। দেখো এদের অনুপাতও সেম কোনোদিনও হবে না, কোনোদিনও সেম হবে না। তো পড়ে থাকলো 4, তার মানে 4ই উত্তর। দেখবা কিভাবে? 4ই উত্তর। 4 বিয়োগ করলে কত? 21-এর থেকে 4 বিয়োগ করলে বলো? 17। 38-এর থেকে 4 বাদ দিলে কত? 34। 55 থেকে 4 বাদ দিলে কত? 51। আর 106 থেকে 4 বাদ দিলে কত? 102। দেখো তো অনুপাত সেম নাকি? এটার অনুপাত কত? 1:2। এই দুজনের অনুপাত কত? 1:2। মিলে গেল। তার মানে আমাদের উত্তর 4। বোঝা গেল কি বললাম? তো বেশি সময় লাগবে না যদি বিয়োগ করে করো। আচ্ছা, আবার আরেকটা কথা বলি। এটা আমি বললাম যে কত বিয়োগ করলে প্রশ্নে পরীক্ষায় বলে দিতে পারে কত যোগ করলে, একই ব্যাপার। এখানে বিয়োগ করতে বলছে তাই আমরা বিয়োগ করে দেখলাম। যদি যোগ করতে বলতো তাহলে যোগ করে দেখবো। বোঝা গেল? আচ্ছা, যেটা দেখানোর জন্য এই অঙ্কটা বলা যে সব সময় তো পূর্ণ সংখ্যা বিয়োগ নাও করতে পারে, কোনো সময় যদি ফ্র্যাকশন বলে তখন কিভাবে করব? তখন বেটার হবে তুমি সূত্র দিয়ে করো। এই প্রপোর্শন বের করার সূত্র কি? সেকেন্ড ইন্টু থার্ড ডিফারেন্স ফার্স্ট ইন্টু ফোর্থ টোটালটা বাই ওপরে যেগুলা গুণ করছে নিচে সেগুলা যোগ করব। সেকেন্ড প্লাস থার্ড ডিফারেন্স ফার্স্ট প্লাস ফোর্থ। এটা বলার জন্য এই অঙ্কটা দেখানো, আর কিছু না। তাহলে এবারে এদের মধ্যে সেকেন্ড সংখ্যা কোনটা? 38। থার্ড কোন সংখ্যাটা? 55। ডিফারেন্স ফার্স্ট কোন সংখ্যা? 21। ফোর্থ কোন সংখ্যা? 106 বাই সেকেন্ড প্লাস থার্ড কত? সেকেন্ড কত? 38 প্লাস থার্ড কত? 55। ডিফারেন্স 21 প্লাস 106। 106। এটা ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে। তা করো ক্যালকুলেশন। এটা তো এইটুকু যোগ করলে কত? এদিকে তাকাও, এদিকে যোগ করলে কত? 50, 30, 80, 8, 88 আর 5 কত? তাহলে এর জায়গায় 93 লিখি। হ্যাঁ, এটা যোগ করা আহামরি কোনো ব্যাপার না। 106 আর 21 কত? 106 আর 21 127। তাহলে বলো তো 127 আর 93 এর ডিফারেন্স কত? 127, 3, 4, 34। হ্যাঁ না? তার মানে নিচে 34 টিকলো, তাই তো? এবার দেখো ক্যালকুলেশন দেখো। 34 নিচে একটা পদ, ওপরে দুইটা পদ। এই একটা পদ, এই একটা পদ। এক কাজ করি,
নিচে একবার কাটবো, উপরে দুইবার কাটবো। কত দিয়ে কাটা যায় বলো? 2 দিয়ে কাটবা? 2 দিয়ে কাটলে কত? 17। তাহলে 2 দিয়ে এদিকে কাটলে কত? 19। 2 দিয়ে এদিকে কাটলে কত? 53। আর যায়? আর তো মনে হয় যায় না। তখন এইটুকু করতেই হবে তোমাকে। তাহলে 55 × 19 কত? 95, 95, 5, 14 4 হচ্ছে 1045 না? আর এই পাশে কত? 21 গুণ করো 3, 5, 6, 11 হচ্ছে 1113। তাহলে মানে এই দুজনের ডিফারেন্স কত হবে? 8 হচ্ছে 1, 6 হচ্ছে 1, 68। তাহলে 68/17 ইজ ইকুয়াল টু কত? 4। আমার মতন করার দরকার নাই, তোমার গুণ করে যদি ভালো হয় সেইভাবে করবা। আমার মতন করতেই হবে যে তার কোনো মানে নেই। বোঝা গেল? তাহলে আমি কি বললাম, যদি প্রপোর্শনেট বের করতে পারে বা সমানুপাতি বের করতে বলে যে কত যোগ করলে বা কত বিয়োগ করলে, তখন আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? সেকেন্ড ইন্টু থার্ড ডিফারেন্স, ফার্স্ট ইন্টু ফোর্থ, টোটালটা বাই উপরে যেগুলো গুণ করবো সেগুলো নিচেও যোগ করবো, বাস, আর কিচ্ছু লাগবে না। আর যদি পূর্ণ সংখ্যা থাকে আমি সবসময় বলি যে অপশন দেখে করাটাই ভালো। ক্লিয়ার তো? তাহলে এবার আমি বলছিলাম যে মিশ্রণ বা মিক্সচারে ঢুকবো। দেখো দেখো কি বললো, বললো দুইটা সমান পাত্রে দুধ আর জলের অনুপাত যথাক্রমে 4:5 ও 7:11। দুইটা পাত্রের মিশ্রণ তৃতীয় পাত্রে ঢাললে নতুন পাত্রে দুধ ও জলের অনুপাত কত? হ্যাঁ, মিশ্রণ কত না, অনুপাত কত? হ্যাঁ, তো কিভাবে করব? আগে আমাকে বলো এটার মানেটা কি। কি বললো? প্রথমেই বলে দিয়েছে দুইটা সমান পাত্র, তার মানে দুইটা পাত্রের সমান লিটার আটবে। একটাতে যদি 5 লিটার আটে, পরেরটা তো 5 লিটারই আটবে। তো ওই পাত্রটার মধ্যে দুধ আর জলের অনুপাত 4:5 ছিল প্রথমটাতে, আর দ্বিতীয়টাতে কি ছিল? 7:11 ছিল। এবার দুইটা পাত্রের মিশ্রণ নিয়ে তৃতীয় পাত্রে ঢালা হলে পরে ওই নতুন পাত্রে দুধ আর জলের অনুপাত কত? দেখো, প্রথম পাত্রে মিল্ক আর ওয়াটারের অনুপাত কত হবে? 4:5 বলা আছে, আর দ্বিতীয় পাত্রে কত বলা আছে? 7:11, হ্যাঁ না? তো প্রশ্ন হিসাবে কি বোঝা যায় যে এটা প্রথম পাত্রে মিল্ক আর ওয়াটার মিলে যত লিটার থাকার কথা দ্বিতীয় পাত্রেও ততই থাকার কথা, কারণ দুইটা পাত্র সমান ছিল। তো অনুপাতের হিসাবে যদি আমি ধরে নিই মিল্ক এটাতে 4 ভাগ বা 4 লিটারই ধরো না কেন, মিল্ক এটাতে 4 লিটার আর ওয়াটার 5 লিটার, তাহলে টোটাল কয় লিটার থাকার কথা প্রথম পাত্রে? 9। দ্বিতীয়টাতে কত আছে? মিল্ক 7 আর ওয়াটার যদি 11 হয় তাহলে 18। প্রশ্নের সাথে মিললো? দুইটা তো সমান পাত্র হওয়ার কথা ছিল, কিন্তু দুইটা পাত্র সমান না। তো যেহেতু সমান না, আমরা কি করব? আমরা সমান করব। আর আগেই বলছিলাম সমান করা মানেই অঙ্কে লসাগু। তাহলে 9 আর 18 লসাগু মুখে মুখে বলো। এবার 9কে 18 বানাইতে হবে। কত দিয়ে বানাবো 18? 9কে 2 দিয়ে গুণ করলে 18 হয়ে যায়। আর 18কে 18 বানানোর কি প্রয়োজন আছে? 18 তো 18ই। তো যখন গুণ করব তখন এটাকে গুণ করে দিই সবাইকেই। 2 দিয়ে গুণ করলে কত হবে? 4 দুগুণ 8, 5 দুগুণ 10। এবার যোগ করে দেখো 8 10 18 হয়, এর নিচেরটা 18ই আছে। তাহলে এবার বলো, এবার সমান হয়ে গেল। এবার প্রশ্নে যা বলছো অঙ্কেও তাই আছে। এবার খালি ঢালা কাজ। যখন আমি তৃতীয় পাত্রে ঢালবো তখন মিল্কের সঙ্গে মিল্ক অ্যাড হবে, ওয়াটারের সঙ্গে ওয়াটার অ্যাড হবে। তাই বলে মিল্কের সঙ্গে ওয়াটার কোনোদিনও অ্যাড হয় না। তো যেহেতু অ্যাড করতে বলছো তাই অ্যাড করে দিই। তাহলে 8 আর 7 যোগ করলে কত? 15। 11 আর 10 যোগ করলে কত? 21। ছোট করা যায় কি? যায়। 5:7। এইটাই হলো নতুন পাত্রে মিল্ক আর ওয়াটারের অনুপাত। বোঝা গেল? তাহলে একটা দিব, তাহলে একটা করো দেখি নিজে নিজে। কত আসলো? 13:27। তাহলে প্রথমে কত বলছিল? 7:13। দ্বিতীয়তে কত বলছিল? 3:7। কন্ডিশন কি? দুইটা পাত্র সমান। তো এখানে আছে 20 আর এইখানে আছে কত? 10। তো দুটো তো সমান নাই, তো আমি সমান করবো। এদের লসাগু কত? 10 আর 20 লসাগু কত? 20। 20কে 20 বানানোর কোনো প্রয়োজন নেই, 10কে খালি 20 বানাতে হবে। কত দিয়ে গুণ করবো? 2 দিয়ে। যখন 2 দিয়ে গুণ করবো তখন সবাইকে গুণ করবো, একেও একেও। 3 দুগুণ 6, 7 দুগুণ 14। এবার সমান হয়ে গেল দুইটাই, দেখো 20 20 হয়ে গেল। তাহলে এবার মিল্কে মিল্কে যোগ করো 13,
আর এটাকে এটা যোগ করলে কত হবে 27। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে 13:27। তাদের দুইটা পাত্র পারা যাবে। একইভাবে যদি 3টা বলে 4টা বলে একইভাবে করব, খালি একটা আমাকে 3টা করে বলি। 3টা পাত্র যদি থাকতো তাহলে কি বলতাম, দেখো এই অঙ্কটা কি বললো আগেরটার মতনই, খালি ওখানে 2টা বলছিল, এখানে 3টা পাত্র বললো। 3টা সমান পাত্রে দুধ আর জলের অনুপাত যথাক্রমে 3:2, 7:3 আর 11:4 বললো। এইবার 3টা পাত্রের মিশ্রণ যদি চতুর্থ পাত্রে ঢালা হয় তাহলে চতুর্থ পাত্রে মিল্ক ইস টু ওয়াটার কত সেটা বের করতে বললো। একই ব্যাপার করে আমাকে উত্তরটা বলো তো কত প্রিয়া। তার মানে প্রথম পাত্রে ছিল 3:2, দ্বিতীয় পাত্রে কত ছিল 7:3, তৃতীয় পাত্রে কত 11:4। প্রথম পাত্রের টোটাল কত ছিল 5 ভাগ, দ্বিতীয় পাত্রে 10 ভাগ, এটা হচ্ছিল কত 15। তো প্রশ্ন হিসেবে তো ঠিক নাই। তাহলে কি করব, 5, 10, 15কে সমান করতে হবে। এদের লসাগু কত 30। 5কে 30 বানানোর জন্য 6 দিয়ে গুণ, 10কে 30 বানানোর জন্য 3 দিয়ে, 15কে 2 দিয়ে। তো গুণ যখন করবো এদেরকে গুণ করো, গুণ করলে কত হবে 6 দিয়ে গুণ করলে 18, 12। তারপর এটা কত 3 7 21, 3 3 9, 2 দিয়ে 22, 8। তাহলে কত হলো 12 8 20 9 29, আর এদিকে 20 20 40 1 50 60 61, 61:29 হচ্ছে হলো নতুন পাত্রে মিল্ক ইস টু ওয়াটার। তাহলে বোঝা গেল। মনে রাখবা এই যে দুইটা অঙ্ক দেখাইলাম এইখানে দুইটা পাত্রের সম্পূর্ণ জলই ঢালা হয়েছিল, কোনোটাতে একটুকু রাখি নাই। কিন্তু প্রথম পাত্রে যতটুকু মিশ্রণ ছিল, দ্বিতীয় পাত্রে যতটুকু, সবটা মিলে, সবটা একটুকু পাত্রে রাখি নাই, সবগুলা মিলে চতুর্থ পাত্রে ঢাইলে দিয়েছিলাম। দেখো এবার কি বললো, দুটি সমান পাত্রে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 7:2 ও 13:5। ওই দুই পাত্রের মিশ্রণ যদি 3:2 অনুপাতে মেশানো হয় তাহলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত সেটা আমাকে বের করতে বলছে। তো যেহেতু সমান পাত্র লেখা আছে, আমি দেখি অঙ্কে সত্যিই সমান নাকি। দেখো প্রথম পাত্রে মিল্ক ইস টু ওয়াটার কত 7:2, দ্বিতীয় পাত্রে মিল্ক ইস টু ওয়াটার কত 13:5। অনুপাতের দিক থেকে প্রথম পাত্রে কত আছে 9 ভাগ, দ্বিতীয় পাত্রে কত আছে 18 ভাগ, হ্যাঁ না? পাত্র কি সমান হইল? যেহেতু প্রশ্নে বলে দিয়েছে সমান, তাই আমাকে সমান করতে হবে। সমান করা মানে কি, 9 আর 18 লসাগু কত, 9কে 18 বানানোর জন্য 2 দিয়ে গুণ, আর 18কে তো বানানোর কোনো প্রয়োজন নেই, 18ই আছে। তো 2 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে, এটা 14। ওপরে লিখি, ওই জায়গাটাতে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে কত হবে 14:4 হইলো। এটা তো পাত্র সমান হলো। এবার কি সম্পূর্ণটা ঢালতে বলছিল? সম্পূর্ণটা ঢালতে বলে নাই, কিন্তু বললো ওই দুই মিশ্রণকে 3:2 অনুপাতে মিশাইতে বলছে। 3:2 অনুপাতে মিশানো হয়েছে। তখন আমরা কি করব, যেহেতু 3:2 অনুপাতে মিশাইতে বলছে, একে 3 দিয়ে গুণ করব, একে 2 দিয়ে গুণ করব, আর কিচ্ছু করতে হবে না। আর কিচ্ছু চিন্তা করতেই যাবা না। যেহেতু 3:2 অনুপাতে মিশাইতে বলছে, প্রথমেরটাকে 3 দিয়ে গুণ করবা, দ্বিতীয়টাকে 2 দিয়ে গুণ করবা। গুণ করলে কত হয় 42:12, আর এটা কত 26:10। তাহলে নেওয়া হয়ে গেল। এবার ঢালা কাজ মানে কি, মিল্ক যোগ করবো, ওয়াটার যোগ করবো। তাহলে কত হবে 40 60 62 6 কত, আর এটা কত 10 10 20 22। ছোট করা যায়, কত দিয়ে কাটা যায়, 3 2 6 34:11, 34:11। বোঝা গেল কি বললাম? এটা কখন আসলো, 3:2 অনুপাতে মেশানোর পরে। আগের অঙ্কটা চিন্তা করে দেখো, পুরাটা ঢালতে বলছিল, তাই আমরা ওইটাকে 1 আর 1 দিয়ে গুণ করছিলাম। এটা আমরা উজ্জ্ব রাখছিলাম, আমরা করি নাই এক্সট্রা। যেহেতু 1 দিয়ে গুণ করা মানে কি ওই জিনিসটাই হয়, তাই আমরা এক্সট্রা করে গুণ করি নাই। কিন্তু যেহেতু এখানে বলছে যে 3:2 অনুপাতে মেশাইতে, তাই আমরা এখানে 3 দিয়ে গুণ করব আর 2 দিয়ে গুণ করব। কিন্তু কখন, সমান করার পরে। এই অঙ্কটাতে আরেকটা জিনিস অবশ্যই মনে রাখবা, তোমাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য আমি এখানে সমান পাত্র উল্লেখ করে দিচ্ছি। পরীক্ষায় ওরা কি করে, এই অঙ্কটাই সমান পাত্র বলে না, ওরা শুধু বলে দেয় যে দুটি পাত্রে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 7:2 ও 13:5। ওই দুই পাত্রের মিশ্রণ যদি 3:2 অনুপাতে মেশাই তাহলে নতুন মিশ্রণ কত, এইটা বলে।
তুমি মনে রাখবা এইখানে যদি দুইটা পাত্র সমান না হয় এই প্রসেস কোনোদিনও মিলবে না। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, তাহলে এটা প্রথমে কি করতে হবে, সমান বলুক বা না বলুক আমাকে দুইটার মিশ্রণ অবশ্যই সমান করতে হবে। তারপরে যেই অনুপাতে মিশাইতে বলবে সেই অনুপাতে আমরা গুণ করে তারপরে যোগ করব। বোঝা গেল কি বললাম? তাহলে একটা নিজে নিজে করো। এটা বলো দেখি। তাহলে এটা কিভাবে করব? প্রথমেরটাতে বলছিল 1:2। রনি এত দেরি লাগে কেন? হ্যাঁ, এগুলা শুধরাও সোহিনী। আগে লিখবা 2, লেখার পরে চিন্তা করবো ও দুইটা আরেকটু লেসটা বড় করে দিই। এগুলা করলে কোনোদিনও পরীক্ষা পাস করা যাবে না। এখনো তো স্পিডই আসে নাই। দ্বিতীয় পাত্রে কত? 2:3। দুটা কি সমান আছে? দেখতে লাগবে। এটা আছে 3 আর এটা আছে 5, সমান তো নাই। 3 আর 5 এর লসাগু 15, 3 কে 15 বানাইতে গেলে 5 দিয়ে গুণ, 5 কে 3 দিয়ে গুণ, হ্যাঁ না? তাহলে কত? 5:10, 6:9 সমান হয়ে গেল। এবার কি করবো? প্রথমটার থেকে নিতে বলছে কত ভাগ? 3 ভাগ ইন্টু 3। পরেরটার থেকে নিতে বলছে 4 ভাগ। তাহলে কত হবে? 15, 30, 24, 36। তাহলে কত হবে? 5 4 9 39, 6 6 কাটো 13, 22। তাহলে 13:22 হবে। বোঝা গেল? তাহলে হয়ে গেল। এবার পরের অঙ্কে দেখো কি বললো, দুটি পাত্রে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 7:2 ও 13:5। বললো কি অনুপাতে ওই দুটো মিশ্রণকে মেশালে নতুন পাত্রে দুধ ও জলের অনুপাত 34:11 হবে। মানে মনে করে দেখো আগের অঙ্কের ঠিক উল্টা। আগের অঙ্কে বলে দিয়েছিল এই অনুপাতে মিশাইতে হবে, তাহলে মিশ্রণ কত। এবার মিশ্রণে দুধ আর জলের অনুপাত কত সেটা বলে দিছে, কি অনুপাতে মিশাইতে হবে সেটা বের করতে বলছে। মনে রাখবা এই অঙ্কটা আমরা অ্যালিগেশন মেথডে করব এবং আনুপাতিক ভাগার দিয়ে করব। হ্যাঁ, আনুপাতিক ভাগার কাকে বলে দেখো। আনুপাতিক ভাগারটা কি জিনিস? তোমাকে বলে দিল মিল্ক, কোনো পাত্রে মিল্ক আর ওয়াটার অনুপাত 4:5 এরকম বলে দিল। আমি যদি তোমাকে বলি বলো তো সম্পূর্ণ পাত্রে দুধ কত অংশ, মানে অংশে বের করব, অনুপাত থেকে অংশে বের করব, তাহলে মিল্ক ইজ ইকুয়াল টু কত হবে? দেখো সম্পূর্ণ পাত্রে কে কে আছে? মিল্কও আছে, ওয়াটারও আছে। তাহলে দুইজনে মিলে কতটুকু আছে? 9। এই 9 এর মধ্যে মিল্ক কত? 4। সেম ভাবে বলো তো ওয়াটার কত অংশ? টোটাল 9 এর মধ্যে 5 হচ্ছে হলো, এইটাই হচ্ছে হলো আনুপাতিক ভাগার, আর কিচ্ছু না। বোঝা গেল আনুপাতিক ভাগার? তাহলে আমি বললাম যে এই অঙ্কটা আমরা কোন মেথডে করব? অ্যালিগেশন মেথডে। খুব সোজা মেথড, দেখো আহামরি কোনো ব্যাপার না। তো আমরা এটা আনুপাতিক ভাগারের দিক থেকে বলো তো মিল্ক প্রথমটাতে কতটুকু আছে? কতটুকু আছে? 7 মিল্ক আছে, টোটাল 9, তার মানে 7/9। তাহলে ওই পাত্রের মধ্যেই ওয়াটার কত আছে বলো দেখি? 2/9। এবার দ্বিতীয় পাত্রে যাও। দ্বিতীয় পাত্রে মিল্ক কতটুকু আছে বলো তো? 13/18। ওয়াটার কতটুকু আছে বলো তো? 5/18। এই হচ্ছিল আনুপাতিক ভাগার। মনে রাখবা এই অঙ্কটার মধ্যে যখন আমি অ্যালিগেশন করব যে কোনো একটা ইউনিট ধরে করব। হয় আমি মিল্ক ধরে যদি করি তাহলে দুজনেরটা মিল্ক দিয়েই করব, যদি আমি ওয়াটার ধরে করি দুজনেরটা ওয়াটার দিয়েই করব। তোমাদের ব্যাপার, যা খুশি, কিন্তু স্পিডে ক্যালকুলেশন করতে হবে। WBSSC-তে মাত্র 60টা প্রশ্নের জন্য 60 মিনিট দিবে, সবকিছু 60 মিনিটে করতে হবে। তো ক্যালকুলেশন ফাস্ট। তাহলে এবার আমি যদি কি দিয়ে করব? মিল্ক দিয়ে করবো না ওয়াটার দিয়ে? বলো। ওয়াটার। মিল্ক দিয়ে না ওয়াটার দিয়ে, কোনটা দিয়ে করবো? আরে হবে মনে হয় কি সব দিয়েই হবে। হয় তুমি যখন ক্যালকুলেশন করবা মিল্ক ধরলে পরে দুইটাই মিল্ক ধরবা, ওয়াটার ধরলে পরে দুইটা ওয়াটারই ধরবা। হ্যাঁ, যদি মিল্ক ধরি তাহলে প্রথম পাত্রে মিল্ক কতটুকু ছিল? 7/9। দ্বিতীয় পাত্রে যদি মিল্ক ধরি তাহলে 13/18। তাহলে এবার মিশ্রণ, টোটাল মিশ্রণ কতটুকু ছিল? তো এইখানে যেহেতু এদেরকে মিল্ক ধরলাম, টোটাল মিশ্রণে মানে ফাইনাল মিক্সচারে মিল্ক কতটুকু ছিল আনুপাতিক ভাগারের দিক থেকে?
34 বাই কত যোগ করো কত 45। তাহলে এই যে মিশ্রণটা মানে ফাইনালি যে মিক্সচারটা ওইটা ঠিক এদের দুইজনের মাঝামাঝি লাগবে। বোঝা গেল? প্রথমটার থেকে মিল্ক নিলাম আনুপাতিক ভাগাড় দিয়ে 7/9, দ্বিতীয়টার থেকে মিল্ক নিলাম আনুপাতিক ভাগাড় দিয়ে 13/18, আর ফাইনাল যে মিক্সচারটা তার মধ্যে মিল্ক আনুপাতিক ভাগাড় দিয়ে 34/45। এবার ক্যালকুলেশন কিভাবে করব? এই দুইজনের ডিফারেন্সটা এইখানে বসাবো, এই দুইজনের ডিফারেন্সটা এইখানে বসাবো, তাহলেই হয়ে যাবে। মাঝখানে অনুপাত চিহ্ন, তাহলে আমাদের উত্তর চলে আসবে। ক্রস এই দুইজনের ডিফারেন্স এইখানে, এই দুইজনের ডিফারেন্স এইখানে। তা তোমরা কতটা পারদর্শী আমি তো জানি, ফ্র্যাকশনের বিয়োগ তো তোমরা ভুলে গেছো এতদিনে, কেননা তোমাদের তো একটাই কথা, স্যার মাধ্যমিকে অঙ্ক ছাড়ছি স্যার। দেখো এটা বাইপাস করার উপায় আছে, এক কাজ করো এদেরকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসো। কি করব? 9, 45 আর 18 লসাগু করে ফেলাও, তাহলে এই ফ্র্যাকশনের বিয়োগ থেকে বাইচে যাবা। 9, 45, 18 লসাগু কত? 90। 90 দিয়ে সবাইকে গুণ করে দাও, 90 দিয়ে সবাইকে গুণ করে দাও, তাহলে কত হবে? 9 10 90 থাকলো কত এখানে? এইটার বদলে লেখো 70। এটা কাটলে পরে কত হবে? কাটাকাটি করলে কত? 5 13 65। এইটা কাটাকাটি করলে কত? 45 2 90, 34 2 কত? 68 হইল। এবার থাকলো কে? এই পাশে 70, এই পাশে 65, এইটা 68। তাহলে ডিফারেন্স করে দিই, 68 আর 70 ডিফারেন্স কই লিখবো বলো? তাহলে কত লিখবো? 2। 65 আর 68 ডিফারেন্স কত লিখবো বলো? 3। তার মানে কি অনুপাতে মিশাইছিলা? 3:2 অনুপাতে মিশাইছিলা। বোঝা গেল? এই মেথডটাকেই বলা হয় অ্যালিগেশন, অ্যালিগেশন মেথড। বোঝা গেল কি? কে বুঝতে পারছো? তাহলে একা কার একটা করো দেখি, স্পিডে করবা কিন্তু, বারবার বলতেছি। এইটা করো, 5:3 ও 5:4 অনুপাতে ছিল, কি অনুপাতে মেশালে ফাইনাল মিক্সচারটা 7:5 হবে? এটা কত আসলো? তার মানে 5:3 বলছিল, মিল্ক দিয়ে যদি করে আমি একবারে নিব, অত মিল্ক ওয়াটার আলাদা করে বের করার কোনো প্রয়োজন নাই। যদি তোমার মনে হয় আমি মিল্ক দিয়ে করবো তো মিল্কই নিবা, যদি মিল্ক নিই সব কিছুতে তাহলে কত হবে? 5 কত হবে? 8। এটা কত হবে? 5/9। এটা কত হবে? 7/12। তাহলে এদের লসাগু কত হবে? 12 8 24 হবে, 24 আর 9 লসাগু 72 হয়। 72 দিয়ে সবাইকে গুণ করে দাও, 72 দিয়ে সবাইকে গুণ করতে হবে। তাহলে 12 দিয়ে কত? 6, 8 দিয়ে 9, 9 দিয়ে কত? 8, তাহলে কত? 45 40 42। ডিফারেন্স কত? 3। ডিফারেন্স কত? 2। 2:3। মিল্ক ইস টু ওয়াটার 2:3। তাহলে হয়ে গেল তো? তাহলে পরের অঙ্কে যাই। তো এই অঙ্কটাতে কি বলে দিল? বলল সম্পূর্ণ পৃথিবীতে স্থলভাগ আর জলভাগের অনুপাত 1:2, কিন্তু উত্তর গোলার্ধে স্থলভাগ ও জলভাগের অনুপাত যদি 2:3 হয়, তাহলে দক্ষিণ গোলার্ধে স্থলভাগ ও জলভাগের অনুপাত কত সেটা বের করতে বলছে। টোটাল আর্থে ল্যান্ড ইস টু ওয়াটার কত? ল্যান্ড ইস টু ওয়াটার কত? 1:2। আর নর্দার্ন হেমিস্ফিয়ারে কত ল্যান্ড ইস টু ওয়াটার? 2:3। আমাকে কি বের করতে বলছে? আমাকে বের করতে বলছে সাউদার্ন হেমিস্ফিয়ারে ল্যান্ড ইস টু ওয়াটার কত সেটা বের করতে বলছে। আপাত দৃষ্টিতে দেখো অঙ্ক মানে হচ্ছিল কয়টা অঙ্ক হয়? যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া আর কোনো অঙ্কই হয় না। এই যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে এটা কি অঙ্ক করতে বলছে বলো তো? কি অঙ্ক করতে বলছে? কেননা সম্পূর্ণ পৃথিবীতে ল্যান্ড ইস টু, পৃথিবী তো দুইটা ভাগ নিয়ে তৈরি, একটা উত্তর ভাগ একটা দক্ষিণ ভাগ, উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ। সম্পূর্ণ পৃথিবীতে পৃথিবীর ল্যান্ড ইস টু ওয়াটার বলা আছে, নর্দার্ন একটা বলা আছে ল্যান্ড ইস টু ওয়াটার বলা আছে, সাউদার্ন একটা বের করো। কি অঙ্ক? বিয়োগ অঙ্ক। মনে রাখবা রেশিওর বিয়োগ অঙ্ক ডাইরেক্ট করা যায় না। তুমি দেখো বিয়োগ এমনিতে করতে পারবে না, পারবা বিয়োগ? কোনো সময় করতে পারবে না। তাহলে বিয়োগের প্রসেস কি? বিয়োগের প্রসেস দুইটা রাশিকেই সমান করতে হবে আগে। 2 আর 1 মানে কত? 3। 3 2 কত? 5। সমান আছে কি?
সমান 9। তাহলে আমি কি বলছি, সমান করা মানে কি, লসাগু। 3 আর 5 এর লসাগু কত? তাহলে 3 কে 15 বানানোর জন্য 5 দিয়ে গুণ, আর 5 কে 15 বানানোর জন্য 3 দিয়ে গুণ। তাহলে গুণ করে দিই, গুণ করলে কত হবে? 5 আর কত? 10। আচ্ছা, তোমাদের বুঝতেও সুবিধা হবে, আমি এই পাশে করি, এই গুণটা এই পাশে করি, পারবো তো? 5 দিয়ে গুণ করলে কত? 5 আর 10, ল্যান্ড ইজ টু ওয়াটার। আর নিচেরটাতে কত হয়ে যাবে? 3 দুগুণ 6 ইজ টু 9। হয়ে গেল সমান। এবার বিয়োগ করতে পারবা? তবুও বিয়োগ করা যায় না। দেখো, এইটা তো বিয়োগ করা যায়, কিন্তু এটা বিয়োগ করা যায় না, বিয়োগ করা যাবেই না। রেশিওর অঙ্কে বিয়োগের প্রসেস এইটা না। রেশিওর অঙ্কে বিয়োগের প্রসেস কি? প্রথমে রাশিগুলোকে সমান করতে হবে, করলাম। এবার যেটা বড়, বড় কি গো, আর্থ বড় না নর্দার্ন হেমিস্ফিয়ার বড়? আর্থ বড়। ওই আর্থটাকে, যেহেতু আর্থটা কি কি নিয়ে তৈরি, নর্দার্ন আর সাউদার্ন দুইটা নিয়েই তৈরি, তার জন্য এই আর্থটাকে মানে বড় রাশিটাকে সব সময় 2 দিয়ে গুণ করতেই হবে, নাহলে বিয়োগ করতে পারবা না। 2 দিয়ে বিয়োগ করলে কত হবে? 5 দুগুণ 10, 10 দুগুণ 20। তাহলে বিয়োগফল কত হয়ে যাবে? 6 4, 20 থেকে 9 গেলে কত? 11। 11:4। দেখবা এই নর্দার্ন আর সাউদার্ন আর নর্দার্ন যোগ করলে টোটাল আর্থ চলে আসবে। দেখবা, এই দেখো, নর্দার্ন কত, সাউদার্ন কত? 4:11 আসলো, কিন্তু নর্দার্ন কত? 2:3। যেহেতু এই দুইটা মিলেই টোটাল আর্থ, সরাসরি যোগ করে দাও। 4 আর 2 যোগ করলে কত হয়? 6। 11 আর 3 যোগ করলে কত হয়? 14। মিলবে? মিলবে না। কেন মিলবে না? কেননা নর্দার্ন আর সাউদার্নকে আগে সমান করতে হবে, নাহলে কেমন করে মিলবে? সমান করতে হবে না? আমরা যোগ করে আসছিলাম না, ওই যে পাত্রের মিল্ক আর ওয়াটারেরটা তৃতীয় পাত্র যোগ কিভাবে করে? সমান মাস্ট। তাহলে সমান তো আগে করতে হবে, সমান করি তো। দেখো, নর্দার্নে ছিল 2:3, সাউদার্নে ছিল 4:11। এইটা মানে 5 আর এইটা মানে 15, সমান তো নাই। তার মানে উপরেরটাকে 3 দিয়ে গুণ করতে হবে। 3 দুগুণ 6, 3 3 9। এবার যোগ করো, 4 6 10, 9 11 20। ছোট করা যায়, 1:2। এইটাই হয়ে যাবে 8। দেখো, ওইটাই 8 দেওয়া ছিল, ওইটাই 8 দেওয়া, 1:2। বোঝা গেল তো? ক্লিয়ার তো? তাহলে আমি কি বললাম? রেশিওর অঙ্কে সরাসরি বিয়োগ করা সম্ভব না। সবার প্রথমে আমাকে কি করতে হবে? সমান করতে হবে। তারপরে যেটা বড় রাশি সেটাকে সবসময় 2 দিয়ে গুণ করতে হবে, তারপরে বিয়োগ করো। ক্লিয়ার? তাহলে একটা করে দেখাও তো। তাহলে এটা কিভাবে করলা? টোটাল আর্থে ছিল কত? 2:3, আর নর্দার্নে ছিল কত? 1:4। সমান আছে কি? সমান আছে। তার মানে কি সমান করতে লাগবে? তার মানে কি করবো? শুধু 2 দিয়ে গুণ করো। কত হবে? 2 দুগুণ 4, 6 1 4। তাহলে কত? 2 3:2। পারা যাবে তো? নতুন অঙ্ক দেখো কি বললো। একটা ব্যাগে 25 পয়সা, 10 পয়সা আর 5 পয়সার কয়েন 1:2:3 অনুপাতে আছে। ওই ব্যাগে যদি মোট 600 টাকা থাকে, তাহলে ব্যাগে প্রত্যেকটা কয়েন কয়টা করে ছিল? এই অঙ্কটার মানেটা বোঝো কি বলছে। কিসের কিসের কয়েন ছিল? 25 পয়সার কয়েন ছিল, 10 পয়সার কয়েন ছিল, 5 পয়সার কয়েন ছিল। কি অনুপাতে ছিল? 1:2:3 অনুপাতে ছিল। মানে অনুপাতের দিক থেকে 25 পয়সা ছিল একটা, অনুপাতের দিক থেকে 10 পয়সা ছিল 2টা, অনুপাতের দিক থেকে 5 পয়সা ছিল 3টা। এবার সবগুলো টাকা যদি হিসাব করো, তাহলে ওই ব্যাগে মোট হয় 600 টাকা। তাহলে বললো ব্যাগে প্রত্যেকটা কয়েন কয়টা করে ছিল। এই অঙ্কটা মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই, খালি একটা কথা মাথায় রাখবা, যে পয়সা ব্যাগের মধ্যে যেই টাকা বা পয়সা থাকুক, যাই বলুক না কেন, সবসময় ওইটাকে তোমরা দশমিকেই লিখবা। দশমিক। যদি ব্যাগে বলতো 1 টাকা, তাহলে লিখতা 1.00। যদি ব্যাগে বলে 2 টাকা, তাহলে 2.00। কিন্তু যদি ব্যাগে বলে যে 30 পয়সা, তাহলে লিখবা 0.30। যদি ব্যাগে বলে 2 পয়সা, তাহলে 0.02। এইভাবেই লিখতে হবে, নাহলে কিন্তু গন্ডগোল হতে পারে। হ্যাঁ, দেখো কিভাবে করি। তাহলে আমার ব্যাগে ছিল 25 পয়সা, আমি বললাম দশমিকে লিখতে, তাহলে 25 পয়সাকে দশমিকে কিভাবে লেখে? 0.25। যদি এই 25 পয়সা ব্যাগে অনুপাতের দিক থেকে কয়টা ছিল? আচ্ছা, যদি ব্যাগে অনুপাতের দিক থেকে একটা 25 পয়সা থাকে, তাহলে আমার ভ্যালু কত হবে? 0.25 হবে। আবার যদি ব্যাগে অনুপাতে 10 পয়সা থাকে, তাহলে দশমিকে 0.10। এই 10 পয়সা যদি ব্যাগে 2টা থাকে, তাহলে ব্যাগে মোট ভ্যালু কত হবে? 0.20 পয়সা। মানে 20 পয়সা, পয়েন্ট আবার 20 পয়সা কি?
যদি ব্যাগে 5 পয়সা থাকে তাহলে ব্যাগে অনুপাতের দিক থেকে যদি 3টা থাকে তাহলে ভ্যালু কত হবে? পয়েন্ট, মানে 15 পয়সা। এই আমি সবসময় বলি এই অনুপাতটা আসলে আমাদের হিসাবে, আমাদের ক্যালকুলেশন, আমাদের অ্যাজাম্পশন, আমাদের ধৈর্য নেওয়া। তাই যদি হয়তো আমরা যদি ধৈরেই নেই যে 1টা 2টা 3টা ছিল, এগুলো কিন্তু টি, এগুলো কি টি, আর কিচ্ছু না। তাই যদি হইতো তাহলে আমাদের কাছে মোট ভ্যালু কত হইতো? এই 3টে টাকা মোট ভ্যালু কত? 0.60, মানে 60 পয়সা হওয়ার কথা ছিল। কিন্তু ব্যাগে কি 60 পয়সা বলছে? ব্যাগে তো বলছে 600। তুমি আর কিচ্ছু করবা না, খালি এই 600কে 0.60 দিয়ে ভাগ করে দিবা। মানে তুমি অ্যাকচুয়ালি কি করবা, আমাদের হিসেবে 0.60 হয়, কিন্তু প্রশ্নে বলছে 600 টাকা। সবসময় রেশিওর অঙ্কে 1 বাইর করতে বলছি, তুমি 1 বাইর করবে। 1 মানে কত? 600/0.60। দশমিকের জন্য উপরে 100 গুণ করো, তাহলে সমান সমান কত হয়ে যায়? 0 0 কাটো, 6 10, মানে 1000। এবার থেমে যাও, 1-এর মান বাইর করো আর থেমে যাও। 1 মানে কত? 1000। এবার আমাকে বলছে কয়টা করেছিল, কয়টা করেছিল। তাহলে আমার হিসাবে ব্যাগে তো 1টা ছিল, তাহলে 1 মানে যদি 1000 হয় তাহলে 25 পয়সা কয়টা ছিল? 1 × 1000 সমান সমান কয়টা? 1000টা। মানে এই 1 ভাগের মানটা দিয়ে এই টি গুলোকে গুণ করতে থাকো, আর কিচ্ছু চিন্তা করবে না। এই 1000 দিয়ে 1কে গুণ করো। 10 পয়সা কয়টা ছিল? এই 1000 দিয়ে 2কে গুণ করো, কত হবে? 2 × 1000 কয়টা হবে? 2000টা। তারপরে 5 পয়সা কয়টা ছিল? এই 1000 দিয়ে 3কে গুণ করো, 3 × 1000। ব্যাগে কয়টা ছিল? 3000টা। পরীক্ষায় খুব এক্সট্রা জিজ্ঞাসা করলে কি করতো, যে সব কয়েন মোট কতগুলো ছিল, তুমি বলতো 6000টা। বোঝা গেল কি? ক্লিয়ার? তাহলে আমি কি বললাম, এই কয়েনের অঙ্কগুলোকে সব সময় টাকা বলুক পয়সা বলুক আমি দশমিকেই লিখব, আর 1 ভাগের মান বের করার পর যতগুলা টি ছিল প্রত্যেকটাকে গুণ করো, যার কয়েন বের করতে বলবে সেটার উত্তর দাগায় দিবা। ক্লিয়ার? তাহলে একটা নিজে করো দেখি। এটা বলো, এবার ব্যাগে আছে 50 পয়সা, 25 পয়সা আর 10 পয়সা, 2:3:5 অনুপাতে। যদি মোট ব্যাগে 90 টাকা হয় তাহলে প্রত্যেকটা কয়েন কয়টা করেছিল বলো? তাহলে দেখো সবাই ভুল করছে, কে পায় নাই। তা আমি বললাম যে 50 পয়সা রনির হয়েছিল, এটা যদি কয়টা থাকতো? 2টা। এদিকে দেখো গুণ করতে পারে না। 50 দুগুণ কত? 100। দশমিক কই বসাবা? এই যে তাই করছিলা। তাহলে এবার কোনটা নিব? 25 পয়সা। কয়টা নিব? 3টা। 3 25-এ কত? দশমিক কই বসাবো? এই যে। তারপরে কত? কোথায় বলেছিল? 0.50। তারপরে কত? 10 পয়সার সঙ্গে কত? 5 গুণ করলে কত? 50। তাহলে এবার আমাদের হিসেবে টোটাল কত হয়? 2.25 হয় না? 2.25। এইটা মানে প্রশ্নে বলে দিচ্ছে 90। 1 মানে কত? 90/225। দশমিকের জন্য উপরে 100 লিখে দাও, বাস। তারপরে কতবার যাবে বলো? কত? 25 দিয়ে কত? 4 25-এ 100, 9 25, 9 10, তাহলে কত? 40, তাই না? তাহলে এইটা যদি 40 হয় প্রত্যেকটা টিকে গুণ করো না, 40 দুগুণ 80টা আছে, 3 40-এ 120টা আছে, 5 40-এ কত? 200টা। 80 120 200টা কয়েন। দেবপ্রিয়ার কই হয়েছিল ভুল? তাহলে মিশ্রণের আজকে যেটা করলাম আপাতত এতটুকুই, বাকিটুকু এর পরের দিন করবো।